দাদা ভাই, দিদি ভাই, আহানে তো গরম পড়ে গেছে, তো আহানে তো আষাঢ় মাংস ততটা স্বাদ লাগে না। তা আমার বুনি অনেকদিন পরে বাড়ি এসেছে, 2 বছর পর। তা সেই জন্যই আজকে একটু আষাঢ় মাংস রান্না করব। হাঁসগুলো যা সুন্দর পরিষ্কার হয়েছে না, একটা লোম নেই, কিছু নেই। বাবারে, হাঁসের এই মাংসগুলো আজকে ছোট ছোট করবি। হ্যাঁ, ছোট করবো আজকে পিস। তোকে যে মাইয়ে একটু ছোট ছোট করবি। আর ঝাল কম দেবো, কিন্তু বেশি ঝাল খেতে পারে না। গোটা ফ্রেশ করে নিয়ে এসেছে। তেল হয়েছে? হ্যাঁ, ভালোই তেল হয়েছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কাটা দিলে পারে, কিন্তু আমার দোষ নেই। কাটা নাই, ওটা বাবুর কাছে কাটা নাই। বাতাস ছাড়িছে কিরম? বলে শালা বাতাস ছাড়িছে কিরম? সত্যি মা ঠাকুমার খাটের তলায় ঢোকার দিন চলে এসছে। আর কদিন পরে ঠাকুমার খাটের তলায় ঢুকে থাকবে মাঝে মাঝে। মাংস কাটা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, তো সবই গোছানো হয়ে গেছে। তা আমি আগে প্রথমেই আলুটা বাজিয়ে নেবো। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা, আর দেবো লং, দারচিনি, এলাচ। এইবার পেঁয়াজ দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। এইবার দেবো জিরে ধনে বাটা। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা। দুই চামচ লবণ দেবো, 1.5 চামচ হলুদ দেবো, 1 চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ি দেবো। মাংসটা বেশ ছোটো ছোটো পিস করতে আজকে ভালো হবে, আজকে ভালো হবে না। হ্যাঁ, মশলা ভালো ঢুকছে, এটা হতে বলে আসলাম।
আজকে ছোট ছোট পিস বানাবো। হাঁসের মাংস তো আজকে ছোট্ট ছোট কাটিছে, মাংসটা ভালো কষানো হবে না, যত কষাবানি তত আস্বাদ হবে না। এই দেখো কত ছোট ছোট হয়েছে, আজকে আমার মন মতন মাংস কাটা হয়েছে। ওরা কাটে সেই বড় বড় হয়ে আমার মন নয় না, এই আজকে হয়েছে ভালো কাটা, ছোট ছোট কাটা হয়েছে। এই যে মাংস কষাতে কষাতে লাল হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। গরম জল করে রাখছিলাম, তাই দিয়ে দিলাম মাংসের মধ্যে। এইবার 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মা কোথায় গেল কি জানি? 20 মিনিট তো হয়ে গেছে, এইবার ঢাকনা খুলে দেবো। ঢাকনা খুলে আলু দিয়ে দেবো, আলু দিয়ে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কতখানি সিঁড়ি গরম মশলাটা বেটে নেবো। মাংস রান্না হয়ে গেছে, এনে গরম মশলা দিয়ে নামাই দেবো। মার কথা আমি জানি না, ওর মাকে ওর মা তো ওর মা বুঝলি, মানে দেখ ওই সবসময় জলের উপরে বসে থাকে, ওই জায়গাতে তুলে আনে, কটা মানে দয়া করে খাওয়ায় আবার দিয়ে আসে জলে। বিশেষ করে তোর জন্য তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো বৌদি, তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে যেটা বলি আমরা বলি না, মেয়ে আমাদের আমাদের মতনই হয়েছে, তাহলে তোমাকে কেন এত যত্ন করতে হবে? তো তোমাদের আমাকে যত্ন অতিরিক্ত করা উচিত, যে তোমাদের মেয়ে তোমাদের মতো বানিয়েছে। হ্যাঁ এটা সত্যি, হ্যাঁ এটা তো ভাবতে পারছে না। হ্যাঁ না, তাহলে মায়ের মতন হয় নাই, ওই হ্যাঁ? তোমাদের মতন বানিয়েছে মেয়েটাকে। ও মা কি নাও ভালো করে কাঁটাটা চুষে খাও, ইলিশ মাছের কাঁটা ভালো লাগে। এটা আমি কিরকম খেয়েছি, রান্নার ভয় লাগে কাটা। এটা তোমার জন্যই আজকে করা। এবার শীতের সময় প্রচুর হাঁস খেয়েছি, আর হাঁসের মাংস সব থেকে ভালো লাগে আমার। না সত্যিকারের টেস্টি কিন্তু মাংসগুলো, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে আজকে। দেখ আবার বিশাল লেগ পিস। এটা আমার সঙ্গে কিপটামি করে নাকি, যে যে বাই চান্স যদি বৌদির কানে পড়ে। আমি নিয়ে এসেছি। ওই না গাটা ফাটে। অঙ্কিতা ভালো আছে মা? একটু হয়েছে না? নুন দিয়ে মাখি নেবো। না 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 ঠিক আছে, একটু ঝালই ভালো লাগে। অনেকদিন পিকনিকের জন্য 4টা হাঁস আর 2টা মুরগি।
লোক তো মনে হয় 12 জন। এরকম কেন যে এরকম এনে সব সৃষ্টি করে আনন্দ করে সব খাওয়া দাওয়া করে সেখানে তো বেশি টেস্টি।